আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দের দিনাজপুর বোর্ড 2026 আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো উদ্দীপকে কি বলা আছে যে একটি খালি কুয়ার মুখে শব্দ করবার 0.16 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। তাহলে একটা কুয়া, ঠিক আছে, এটা ডেপথ হচ্ছে ডি। দেখো এখানে যদি একটা শব্দ করি, তাহলে এই যে শব্দটা করলাম, শব্দটা কি হবে? শব্দটা দৌড় শুরু করবে, দৌড়াতে 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 একসময় কোথায় যাবে বলো? এই যে নিচে যাবে, নিচে আসার পর এখানে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পর কি হবে? দেখতেছে যে না, আর নিচে যাওয়ার কোনো জায়গা নেই। তখন কি করবে? শব্দটা আবার এই যে তোমার দিকে ব্যাক করতেছে, ঠিক আছে, আবার শব্দটা উপরি পৃষ্ঠে উঠে আসবে। তাহলে দেখো শব্দটা গেল, গিয়ে আবার উপরে উঠে আসলো, তখন তো আমি শুনতে পাবো, তাই না? আমি যে শব্দ তৈরি করলাম, শব্দ তৈরি করার পর শব্দটা যাবে, গিয়ে কুয়ার এই নিচের পৃষ্ঠে আঘাত লেগে আবার শব্দটা ফিরে আসবে আমার কানে, তখন আমি প্রতিধ্বনি শুনতে পাবো। যেহেতু বলছে যে একটি খালি কুয়ার মুখে শব্দ করবার 0.16 সেকেন্ডের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, তার মানে এই যে 0.16 সময় লাগছে না, এই যে 0.16 সেকেন্ড, এই সময়টা কিসের জানো? এই সময়টা হচ্ছে এই শব্দটা এখান থেকে নিচে যাবে, আবার উপরে আসবে, এই দুইবার যে যাতায়াত সে করবে, এই সময়টা দেওয়া আছে। এটা কিন্তু বুঝতে হবে খুব ভালো মতো। প্রতিধ্বনি শোনা মানে কি? একই শব্দের আরেকটা শব্দ শোনা, সেটাই তো প্রতিধ্বনি। তাহলে এই শব্দটা প্রথমে যেতে হবে, আবার সেখান থেকে আসতে হবে, তাহলেই তো আমি শুনবো। তার মানে যে সময়টা দেওয়া আছে, এই সময়টা হচ্ছে শব্দটা যাওয়া এবং আসার সময়। ওকে, এটা মানে বের করতে পারলাম আমরা। এরপর দেখো কি বলছে, পরবর্তীতে কি করা হয়? কুয়াটির 1/3 অংশ পানি পূর্ণ করে। আচ্ছা, পরবর্তীতে যেটা করা হয়, এই কুয়াটায় কী করছে? এখানে এখন পানি পূর্ণ করছি, কিন্তু পুরোটা কি পূর্ণ করছি না? অ্যান্সার হচ্ছে যে না, পুরোটা পূর্ণ করি নাই। কেন? কারণ দরকার নেই পুরোটা পূর্ণ করার দরকার নেই। আরে এটি সোজা করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এটাই সুন্দর হয়েছে মনে করো, সুন্দর ধরে নিলেই সব কিছু সুন্দর। ওকে, পরবর্তীতে কুয়াটির 1/3 অংশ পানি পূর্ণ করছি। 1/3 পানি পূর্ণ করা মানে কি? 3/1 পানি দ্বারা পূর্ণ করছি, ঠিক আছে। তাহলে এই যে মনে করো 3/1 এইটুক পানি দ্বারা পূর্ণ করছি, ঠিক আছে, করলাম পূর্ণ, দেখি কি হয়। পানি দ্বারা পূর্ণ করছি 3/1, বাকি 2 ভাগ কি আছে? খালি আছে। ওকে, বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে যে টেম্পারেচারটা আছে বায়ুর, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং শব্দ তরঙ্গটির যে কম্পাঙ্ক, সেটা হচ্ছে 1.5 কিলোহার্টজ। 1.5 কিলোহার্টজ। তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ইজ ইকুয়াল দেওয়া আছে 1.5 কিলোহার্টজ। ওকে, এটা দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে। তাহলে আমি লিখি যে T1 বা T0 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের যে বেগটা, সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে। বোঝা গেল কথাবার্তা? ওকে, এখন প্রথম প্রশ্ন, বিস্তার কাকে বলে? বিস্তার হচ্ছে সাম্যাবস্থান থেকে, একটা তরঙ্গের সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে কোনো কণার সর্বাধিক যে সরণ, এটাকে আমরা বলি বিস্তার বা অ্যাম্প্লিচিউড। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের পূর্বে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই না কেন? এই কারণে শুনতে পাই না, কারণ আমাদের যে শ্রাব্যতার সীমা, সেটা সর্বনিম্ন যে সীমা, সেটা হচ্ছে 20 হার্টজ। তো 20 হার্টজের চেয়ে যদি কম শব্দ উৎপন্ন হয়, তাহলে তো সেটা আমরা শুনতেই পারবো না। তার মানে এই সাউন্ডটাকে আমরা কিন্তু কি বলি বলতো? ইনফ্রাসনিক সাউন্ড। তাহলে এই যেহেতু ভূমিকম্পের পূর্বে সৃষ্ট শব্দটার যে ফ্রিকোয়েন্সি, সেটা 20 হার্টজের চেয়ে কম, এবং সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড, দ্যাট ইজ ওয়াই আমরা ভূমিকম্পের পূর্বে সৃষ্ট শব্দটা শুনতে পারি না। ওকে, গ নম্বর বলছে যে শব্দ তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কী কী লাগবে? তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের যে ফর্মুলাটা, সেটা আমরা আগে লিখে ফেলি। আমরা জানি ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা, তাই না? ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এফটা ভি এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে মানটা আসে হচ্ছে ভি ডিভাইডেড এফ ইজ ইকুয়াল ল্যামডা। ল্যামডার মান বের করবো, তার মানে এই রেশিওটা লাগবে, ভি এবং এফ জানা লাগবে। ভি মানে কি? বেগ। আচ্ছা, বেগ কত? বেগটা কত? বেগ বের করা লাগবে না? দেখো তো বায়ুর তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রিতে বেগ হচ্ছে 330, তাহলে 20 ডিগ্রিতে বেগ কত সেটা বের করবো, সেই বেগটা এখানে বসাবো। সহজ কনসেপ্ট। দেখো তাহলে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড ভি নট ইজ ইকুয়াল √T ডিভাইডেড T নট। এগুলো জানি না আমরা, বলো তো? অবশ্যই জানি এই ফর্মুলাটা। ওকে, এরপর দেখো ভি বের করবো, তাহলে ভি সমান এই ভি নটটা পিছিয়ে গুণ হয়ে যাবে, তাহলে ভি নট ইন্টু √T ডিভাইডেড T নট, ঠিক আছে। দেখো ভি নটের মান কত? 0 ডিগ্রিতে বেগ কত? 330 ইন্টু √T ডিভাইডেড T নট।
টি মানে কত? ওই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন ওটাকে তো 20 ডিগ্রিতে রাখা যাবে না, সেটাকে কেলভিন করে নিতে হবে। তাহলে 20 ডিগ্রিকে যদি কেলভিন করি তাহলে এটার সাথে 273 যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে 273 আর 20 কত হয়? 293। 293 ডিভাইডেড টি নট কত? টি নট হচ্ছে 273। তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিন এককে 273। এখন এখান থেকে মানটা আসবে মিটার পার সেকেন্ডে কত সেটা আমরা একটু দেখি। 330 টাইমস √293 ডিভাইডেড বাই 273, 341.87, 341.87 এত কি মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা বলো। ওকে, এটা আমরা বেগটা বের করে নিলাম, ঠিক আছে। এখন এই বেগটা বসাও, 341.87 আর নিচে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত ছিল দেখো, এটা কিন্তু কিলো হার্টজে দেওয়া আছে, 1.5 কিলো হার্টজে, তাহলে সেটাকে হার্টজ করে নিতে হবে, ঠিক আছে, হার্টজ করে নিতে হবে। 1.5 কিলো হার্টজ যেহেতু এটার সাথে 1000 গুণ করলাম তাহলে হার্টজ হয়ে গেল। এখন এখান থেকে ল্যামডা এককে মানটা চলে আসবে, তাহলে ল্যামডা এর একক কি? মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। উপরে হচ্ছে 341.87 আর নিচে হচ্ছে যে 1.5 টাইমস 1000, মানটা আসতে যে 0.2279, 0.2279 মিটার। দিস ইজ অ্যান্সার। সহজ জিনিস, অনেক সহজ, ঠিক আছে, অনেক সহজ জিনিস। এখন দেখো গ নম্বরটা আমরা বুঝছি না, বেগ বের করছি। আমরা জানি ভিজিকল এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সিটা দেওয়া ছিল কিলো হার্টজে, হার্টজ করছি। সেখান থেকে ওই যে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল টেম্পারেচার, আমরা কী করলাম, এই 20 ডিগ্রিতে বেগটা কত সেটা বের করছি। তারপর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, সেটাকে কনভার্ট করছি হার্টজে, এখান থেকে সুন্দর মতো ল্যামডাটা বের করে ফেলছি। এখন ঘ নম্বরটা করবো যে উভয় ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার সময়ের কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, সময়ের পরিবর্তন তো অবশ্যই হবে, কেন হবে না? কারণ এখানে পানি আছে, এখানে পানি নাই, তাহলে এখানে সময়টা কি বেশি লাগতেছে, এখানে সময়টা কম লাগবে। কেন কম লাগবে? মনে করো শব্দটা তৈরি করছো, শব্দটা তুমি তৈরি করেছো, ঠিক আছে, শব্দ তৈরি করছো, তাহলে শব্দটা কী হবে? আসবে, আসার পরে যে দেখো পানির উপরে পৃষ্ঠে ঠাস করে একটা ধাক্কা লাগবে, লাগার পর এখন সে আবার কী করবে? ব্যাক করবে, ঠিক আছে। এটার কিন্তু আরও একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, এটার কিন্তু প্রতিধ্বনি শুধু একটা না, এটা এখানে আরও প্রতিধ্বনি দুইটা শুনতে পারবো, কেন জানো? আরেকটা এটা ভেদ করে, এই পানি থেকে ভেদ করে নিচের পৃষ্ঠে আঘাত লেগে আবার উপরে আসবে, সেটার কনসেপ্ট এখানে যেহেতু দেওয়া নেই, আমরা এইটুকু নিয়ে শুধু করবো। তাহলে দেখো এখন হাইটের কি চেঞ্জ হয়ে গেছে না? হাইট চেঞ্জ হয়েছে, পানি যখন আসে তখন হাইট চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এটাতে সময় বেশি লাগবে, এটাতে কম লাগবে, এটা বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে এখন আমার যেটা জানা লাগবে, দেখো এখান থেকে আমার দেওয়া আছে পুরোটা হচ্ছে ডি, এবং দেখো বেগটা কিন্তু আমি জানি কত, 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা আমরা জানি কত, বেগ হচ্ছে 341.87 মিটার পার সেকেন্ড, বেগটা জানি। তাহলে বেগ জানি, সময় জানি, তাহলে এই ডিটা কত সেটা বের করা যায় না? অবশ্যই বের করা যায়, খুবই ইজি কনসেপ্ট। তাহলে আমরা এখানে লিখি প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে কী হবে? প্রথম ক্ষেত্রে বলো। প্রথম ক্ষেত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি, তাই না? এস ইজ ইকুয়াল ভিটি, তাহলে এখান থেকে বের করবো কি? এস বা ডি বের করবো, ঠিক আছে। এটাই তো এস, এটাই এস না, এটাই এস। তাহলে দেখো এখানে একটা কথা হচ্ছে যে এই যে দেখো ডি একবার আসবে আবার যাবে, তার মানে এই এসটা কয়বার যাবে? সে দুইবার। দ্যাট ইজ ওয়াই আসার সময় এস যদি নেই তাহলে আসার সময় ডি, আবার যাওয়ার সময় ডি, 2D। তাহলে এস সমান হয়ে গেল আমাদের 2D সমান ভি ইন্টু টি। বেগ কত দেওয়া আছে, তাহলে ভিটি। এখন এখানে যেহেতু ডি এর মানটা আমরা বের করবো, তাহলে ডি সমান হচ্ছে এই যে ভিটি বাই 2, 2টা এসে ভাগ হয়ে গেল। বুঝছো? না বুঝলে তাও বোঝা উচিত, না বুঝলেও বোঝা উচিত, কারণ এটা আর কি বুঝবা না বলো। তাহলে ভিটি বাই 2, বেগের মানটা কত? বেগ হচ্ছে 341.87 ডিভাইডেড ইন্টু, এটার সাথে টি তো গুণাকারে আছে 0.16 ডিভাইডেড নিচে হচ্ছে 2। বুঝছো? এখন তাহলে মিটার এককে গভীরতাটা কিন্তু বের হয়ে যাবে 341.87, এটার সাথে গুণ করব 0.16 ডিভাইডেড নিচে 2, 27.3496 মিটার। ওকে, বের হয়েছে প্রথম ক্ষেত্রে কী বের হলো? আমরা যেটা বের করলাম প্রথম ডাটাগুলো থেকে আমরা এই ডিটা বের করলাম। এখন যেহেতু ডি পাইছি তাহলে আমরা কী পেয়েছি জানো? ডি যেহেতু পাইছি তাহলে খেয়াল করো, এই ডিকে সমান 3 ভাগে ভাগ করার পর এখানে থাকবে 1 ভাগ, এইটুক হবে 1 ভাগ, আর বাকি পুরোটা হবে কি? এই যে এইটুক হবে বাকি পুরোটা। বুঝছো? কারণ এটা তো আমার জানা জরুরি, এটা অবশ্যই জানা জরুরি, কারণ এই ক্ষেত্রে সময়টা আমার বের করতে হবে না, এই ক্ষেত্রে সময়টা বের করতে হবে। বেগ কিন্তু আমি জানি, কারণ বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি ছিল, তার মানে এই বেগটা প্রথম শর্তেও প্রযোজ্য, দ্বিতীয় শর্তেও প্রযোজ্য। তাহলে এখন দেখো, তাহলে ডি পেয়ে গেছি এত না? তাহলে এখন দেখো এইটুক কত বলো তো? এইটুক হচ্ছে 1/3 পরিপূর্ণ করছি না, দেখো তো যে পরবর্তীতে কুয়াটি 1/3 অংশ পানি পূর্ণ করছে, মানে 3 ভাগের 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করছি। তাহলে সমান 3 ভাগে ভাগ করলাম, তার 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করছি, আর বাকিটা কি? বাকিটা এখন ডি এর মান না? অর্থাৎ শব্দ আসবে কতটুকু এখন বলো?
শব্দ আসবে এই যে এখান থেকে এসে এইটুক ঘুরে যাবে, তার মানে ডি আমাদের এখন এইটুক, এই যে এইটুক আমাদের ডি, এই যে এইটুক হচ্ছে আমাদের ডি এখন। ওকে, এখন এই ক্ষেত্রে দেখি সময় কত, তাহলে আমরা জানি এখন লিখব দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমি লাল দিয়ে লিখি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো এইটুক। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে, এই যে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কী হবে বলো, একই ফর্মুলা এস ইজ ইকুয়াল ভিটি, এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে এইটার ক্ষেত্রে সময়টা তো আগে জানা আছে আমাদের, এই যেটা। হ্যাঁ, তাহলে এস ইজ ইকুয়াল ভিটি, এখান থেকে আমার টার্গেট কি টি বের করা, টি ইজ ইকুয়াল এস বাই ভি। তাহলে এই যে এস এর নিচে ভি চলে গেল। এস মানে কি, এস মানে হচ্ছে এই যে ডি পরিমাণ আসবে আবার ডি পরিমাণ উঠবে, ঠিক আছে, ডি পরিমাণ আসবে ডি পরিমাণ উপরে উঠবে, তার মানে কি দুইটা ডি, এস ইজ ইকুয়াল টু ডি, আর নিচে হচ্ছে কি বেগ, তাই না, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে খেয়াল করো এখন এটাকে আমরা ধরে নিয়ে, আগেরটা ছিল হচ্ছে টি ওয়ান, ঠিক আছে, তাহলে পরেরটা হবে কি টি টু, যেহেতু কম্পেয়ার করবো। তাহলে টু ইন্টু, এবার ডি এর মানটা কত বলো তো, শব্দটা কত দূরত্ব অতিক্রম করছে, ডি এর মান হচ্ছে, খেয়াল করো এই পুরোটা, দেখো পুরোটা কত, পুরোটার মান কিন্তু পাইছি 27.3496 পুরোটা, তাই না। তাহলে এটাকে যদি সমান 3 দ্বারা ভাগ করি আমি, খেয়াল করো, তাহলে ডি ইজ ইকুয়াল আমরা কত পাইছি, এই যে পুরোটা, এটা হচ্ছে ডি ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে ডি ওয়ান, আর এটা হচ্ছে ডি টু, এটা হচ্ছে ডি টু, ঠিক আছে, এটা হচ্ছে ডি টু, যে টু ইন্টু ডি টু, টু ইন্টু ডি টু। তাহলে ডি টুটা কত বলো, তাহলে পুরোটা কত বলো, পুরো ডি ওয়ান ছিল আমাদের, ডি ওয়ান ছিল পুরোটা 27.34, যে 27.34 আর 96, ঠিক আছে 96। তাহলে এটা 3 ভাগের 1 ভাগ যদি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে এটাকে সমান 3 ভাগে ভাগ করো তো, সমান 3 ভাগে ভাগ করলে কি হবে, খেয়াল করো, এটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি, অথবা যেটুকু পানি পূর্ণ আছে সেটুকু তো বাদ দিতে হবে, তাহলে ডি টু ডিরেক্ট বের করে ফেলি। হ্যাঁ, দেখো তো বুঝো কিনা, ডি টু সমান কী হবে, পুরোটা হচ্ছে ডি ওয়ান, এই যে পুরোটা ডি ওয়ান, খেয়াল করো পুরোটা ডি ওয়ান, এই যে পুরোটা ডি ওয়ান, ডি ওয়ান থেকে বাদ দেবো কতটুকু, ডি ওয়ান থেকে বাদ দেবো 3 ভাগের 1 ভাগ বাদ দেবো, তার মানে ওয়ান থার্ড অফ কার 3 ভাগের 1 ভাগ, এই ডি ওয়ানের, বুঝছো। দেখো এইটা ছিল পুরোটা ডি ওয়ান, সেখান থেকে এই ডি ওয়ানের 3 ভাগের 1 ভাগ যদি বাদ দিই তাহলে কি এইটুক পাবো, সেটাই করতেছি। এই পুরোটা ছিল ডি ওয়ান, সেখান থেকে যদি এই ডি ওয়ানের 3 ভাগের 1 ভাগ বাদ দিই তাহলে আমি ডি টু পাবো, সেটাই আমি করছি, যে 1 - 1/3। এখন ডি ওয়ান যদি কমন নেই, ডি ওয়ান কমন নিলে 1 - 1/3। তাহলে এখন দেখো, তাহলে 1 - 1/3 সমান কত হয়, 1 - 1/3, সেটা কত আসে 2/3, ঠিক আছে, সেটা আসে 2/3। তাহলে ডি টু ইন্টু ডি ওয়ান ইন্টু 2/3, তো ডি ওয়ানের মানটা কত বলো, ডি ওয়ানের মানটা ছিল হচ্ছে যে 27.3496, এই যে 27.3496, 27.3496 ইন্টু 2/3। এখন বলো এটা কত মিটার আসে, বলো এটা কত মিটার আসে, তাহলে 2/3 ইন্টু 27.3496, 18.233 আসে কত, 18.233, এই যে 18.233 মিটার। তো 18.233 মিটার হচ্ছে আমাদের এই যে এইটুক, তো এইটুক তো পেয়ে গেছি, এখন মান বসাও, এই যে 2 ইন্টু ডি টু, ডি টু এর মান কত 18.233, এই যে 18.233 ডিভাইডেড নিচে বি, ভি কত, ভি হচ্ছে আমাদের 341.87, ঠিক আছে, এখান থেকে সেকেন্ড এককে সময়টা বের হয়ে যাবে। এখন ক্যালকুলেট করো, 2 ইন্টু উপরে হচ্ছে 18.233, হ্যাঁ ডিভাইডেড নিচে হচ্ছে 341.87, ওকে 0.1066, 0.1066। তো দেখো টি ওয়ান কত ছিল, টি ওয়ান ছিল 0.16, আর এটা হচ্ছে 0.1066, তাহলে কি একই হবে, অবশ্যই একই হবে না, ভিন্ন হবে, অবশ্যই ভিন্ন হবে। তাহলে কি বলছে বলো, উভয় ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার সময়ের কোনো পরিবর্তন হবে কি না, অবশ্যই হবে, বুঝতে পারছে।